বন্ধুরা ভিডিওটা সাবস্ক্রাইব করো। অনেকদিন আগে কুসুমপুর জঙ্গলের পাশে এক নদীতে এক কুমির থাকতো। সে একটু সাদাসিধে ভোলাবালা ছিল। আর পাশেই জঙ্গলে থাকতো একটা চালাক শেয়াল। রোজ এসে নদীতে জল খাওয়ার সময় কুমিরের সাথে তার গল্প হতো। এই করতে করতে দুজনের মধ্যে বন্ধুত্ব হয়ে গেল। আরে এসো এসো শিয়াল ভাইয়া। কি কুমির ভাইয়া, কেমন আছো? হ্যাঁ ভাইয়া, ভালোই আছি। তা তোমার কি খবর? আরে আমি তো জঙ্গলে চাষবাস করে দিন কাটাই, খুব ভালোই ফলন হয়েছে এবার, খুব মজায় দিন কাটছে। এইভাবে রোজ রোজ গল্প করতে করতে শিয়াল আর কুমিরের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠল। একদিন শিয়াল এসে দেখলো কুমির কিরাম করে বসে আছে। কি ভাইয়া, মন খারাপ নাকি? আর বলো না ভাইয়া, দিন দিন নদীতে মাছের সংখ্যা কমে যাচ্ছে। এরপর যে কি খাবো বুঝতে পারছি না। তাহলে আর চিন্তা কিসের, আমার সাথে চলো, চাষবাস করবে। কিন্তু আমি চাষবাসের তো কিছুই জানি না। ও ভাইটি, তোমাকে এ নিয়ে কোনো চিন্তা করতে হবে না, আমি আছি কি করতে। তুমি শ্রম দেবে আর আমি তোমাকে পরিকল্পনা করে দেবো, ঠিক আছে? তবে একটা কথা বলে রাখি, তুমি যে কাজ করবে তা ফসলের কোন অংশটা নেবে, মাটির অংশটা না মাটির ওপরের অংশটা, ঠিক করে ভেবে বলো। পরে এ নিয়ে চিল্লামিল্লি করলে আমি কিন্তু শুনবো না। কুমির চাষবাসের কিছু বোঝে না। সে জানে গাছের ওপরেই ফলমূল হয়, সে ফল সবজি সব গাছের ওপরে হতেই দেখেছে। তাই সে বলল গাছের ওপরের অংশ নেব। শিয়াল মুচকি এসে বলল এবারে আলুর দর খুব বাজারে ভালো যাচ্ছে, তাই সে আলুর চাষ করবে। এই বলে সে আলুর বীজ ধান এনে কুমিরটাকে দিল। কুমিরও সারাদিন কষ্ট করে অনেক পরিশ্রম করে গাছগুলো প্রতি যত্ন নিতে লাগলো। দেখতে দেখতে চারদিকে আলু গাছে ভরে গেল। এবার ফসল কাটার সময় এলে শিয়াল মাটির নিচের অংশে আলুগুলো সব নিয়ে চলে গেল। আর কুমির মাটির ওপরের অংশের পাতাগুলো বাড়ি নিয়ে গিয়ে দেখলো এগুলো শুধু পাতা, তার না আছে কোনো স্বাদ, না আছে ছিরি। সে বুঝলো সে ঠকে গেছে। এবার সে শিয়ালকে গিয়ে বলল এবারে ফসল ফলালে গাছের ওপরের অংশ নেবে। শিয়ালও রাজি হয়ে গেল। এবার শিয়াল বীজ বপন করলো ধানের, এবং অনেক পরিশ্রম করে সারাদিন খেটে কুমির ধান গাছগুলো প্রতি যত্ন নিতে লাগলো। দেখতে দেখতে ফসল পাকলো এবং চারদিকে ধান গাছে ভরে গেল। পাকা ধানে চারদিক মম করতে লাগলো। শিয়াল কথা মতো গাছের ওপরের অংশ কেটে অর্থাৎ ধানগুলো নিয়ে চলে গেল। আর কুমিরের ভাগ্যে জুটলো শুধু পাতাগুলো। এবারেও সে ঠকে গেল। এবার সে খুব রেগে গেল। এবার সে শিয়ালকে বলল যে গাছের ওপরের অংশও নেবে না, নিচের অংশও নেবে না, সে মাঝের অংশ নেবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এবছর আখের চাষ করব, আখের খুব দাম বেড়েছে জানো। সে বছর কুমিরকে দিয়ে শিয়াল আখ চাষ করালো, তাকে দিয়ে লাঙল দেয়া করালো। এরপর আখ যখন হলো, শিয়াল আখের অংশটা নিয়ে চলে গেল আর কুমির পেল গাছের ওপরের পাতা আর মূল আর শেকড়। এরপর কুমিরটা ভারী রেগে গেল এবং সে বলল আমি লুকিয়ে লুকিয়ে দেখি তো কী করছে। কুমির লুকিয়ে দেখলো যে শিয়াল মহানন্দে আখ খাচ্ছে। এই দেখে সে ভয়ানক রেগে গেল এবং নদীতে চলে গেল আর অপেক্ষা করে রইল কখন শিয়াল আসবে তাকে চিবিয়ে খাবে। এদিকে শিয়ালও বুঝতে পারলো কুমির ভয়ানক রেগে আছে, তাকে কখন মেরে দেবে, তাই সে ছুটে পালালো। বন্ধুরা, তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করবে।